নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম গোটা গোটা লোটে মাছের ঝাল। এইভাবে কিন্তু বানালে খেতে দারুণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ। তো রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে বানালে কিন্তু একদমই ভেঙে যায় না, পুরো একদমই গোটা গোটাই থাকে। তো চলুন রেসিপিটা ছটপট দেখে নিই। তো তার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো, দিয়ে কিন্তু পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো, তো টমেটোকেও ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ মতন, দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা যে কাঁচা ভাব থাকছে বা যে কাঁচা গন্ধটা থাকছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, নুনটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতন দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা দেওয়া। দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতন কিন্তু এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। মশলা দিয়ে তেল ছেড়ে আসা অবধি এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে হালকা কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 থেকে 3 বার কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু একদমই ঘেটে যায় না আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। 2-3 বার এরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতন। তারপর এটা ঢাকনা সরিয়ে আবারও উল্টে দেব। ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু লোটে মাছের ঝাল।